সম্প্রতি শিক্ষামন্ত্রী এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নতুন একটা তারিখ ঘোষণা করেছেন, যেটি আগামী বছর থেকে শুরু হবে। তো এই নতুন তারিখ নিয়ে এবং সময় নিয়ে সাধারণ মানুষ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের মতামত তৈরি হয়েছে। তো এ বিষয় নিয়ে প্রতিবেদন করেছেন আলিম হায়দার। আলিম হায়দার, এটা নিয়ে এই যে সরকার একটা পলিসি শিফটে গেল, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষাটা 3 মাস এগিয়ে গেল, তো সব মিলিয়ে আসলে এই পলিসিটা কি হলো? মানে অভিভাবকরা কি বলছেন, শিক্ষকরা কি মনে করছেন, মানে এই সময়ের মধ্যে শিক্ষাক্রম শেষ করা যাবে কিনা, কি আসলে? আচ্ছা, হ্যাঁ, সরকার যে সিদ্ধান্তটা নিতে চাচ্ছেন আর কি, ইতোমধ্যে শিক্ষামন্ত্রী এটা ঘোষণা করেছেন যে 2027 সালের জানুয়ারি মাসেই উনি এসএসসি পরীক্ষা নিয়ে নিতে চান আর কি। নর্মালি এখন যেটা হচ্ছে যে এই পরীক্ষাগুলো হয়তো এপ্রিল মাসে শুরু হচ্ছে বা মে মাসে শেষ হচ্ছে, সেই ক্ষেত্রে প্রায় 3 মাসের মতো এগিয়ে আনার পরিকল্পনা তার। এটা শিক্ষাবিদরা বা শিক্ষকরা তারা কিন্তু এটা প্রশংসাই করছেন একদিক থেকে, কিন্তু এত জলদি এই বছরই যে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে এই জিনিসটা নিয়ে সমালোচনা আছে। শিক্ষাবিদরা বলছেন যে না, এটা আসলে বিশ্বের বিভিন্ন দেশে বা অনেক ভালো ভালো কান্ট্রিগুলোতে একাডেমিক ইয়ারগুলোকে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, আমাদের দেশে এটা হয় না। আমাদের দেশে দেখা যায় যে আমাদের প্রি প্রাইমারি থেকে শুরু করে এসএসসিতে বা এইচএসসিতে যেতে যেতে, যেটা ভালো দেশগুলোতে বা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ভালো শিক্ষা ব্যবস্থায় যেটা হয়তো 18 বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, 16 বছরের মধ্যে এসএসসি, 18 বছর এইচএসসি, আমাদের দেশে এটা হয়তো 20 বছরও লেগে যাচ্ছে অনেক সময়। কারণ এসএসসি পরীক্ষার সময় একটু ঝুলে যায়, এইচএসসি পরীক্ষার সময় আরেকবার ঝুলে যায়, দেখা যায় 2 বছরের একটা করে কারিকুলাম শেষ করতে আমাদের পরীক্ষা সহ 2.5 বছর লেগে যায় অনেক সময়। সেই ক্ষেত্রে মন্ত্রীর যে ভূমিকা, এটি ভালো, এটি শিক্ষাবিদ শিক্ষকরাও বলছেন ভালো, কিন্তু তারা খুবই ক্ষুব্ধ, অভিভাবকরাও ক্ষুব্ধ যে অলরেডি 2027 সালের জানুয়ারিতে যে শিক্ষার্থীদেরকে এসএসসি পরীক্ষা দিতে বলছেন মন্ত্রী মহোদয়, তাদের অভিভাবকরা বলছেন যে ইতোমধ্যে বছরের অর্ধেক শেষ, এবং শিক্ষকরা বলছেন যে একাডেমিক ক্যালেন্ডারের বাইরেও কিন্তু আরও একটা বড় ধরনের গ্যাপ আছে। সেটা হচ্ছে যে এখন কিন্তু 2026 সালের এসএসসি পরীক্ষা চলছে। হ্যাঁ, এই যে 1 মাস ধরে যে পরীক্ষাগুলো চলছে যে কেন্দ্রগুলোতে, এই কেন্দ্রগুলোতে কিন্তু ক্লাস কার্যক্রম বন্ধ আছে। হ্যাঁ, তার মানে একটা রমজানের একটা 1 মাসের ছুটি চলে গেছে, এখন আবার আরেক মাসের একটা ছুটি যাচ্ছে। আর এবছর, বিশেষ করে এবছর জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনী ডামাডোল ছিল, বিভিন্ন রকম জটিলতার কারণে দেখা গেছে জানুয়ারি ফেব্রুয়ারিতেও ক্লাস ঠিক মতো হয় নাই। অভিভাবকরা বলছেন যে ক্লাসটা আসলে হয়ই নাই এখনো ঠিকভাবে, হয়তো সামনের কিছুদিন একটু হওয়ার একটা সুযোগ আছে বা হ্যাঁ। এখন এই পরিস্থিতিতে যদি জানুয়ারিতে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য আসলে কঠিন। ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে কি মানে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কি কোনো ইম্প্যাক্ট ফেলবে সেভাবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাটাও ডিসেম্বরের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা আছে, কিন্তু এই বছর তাদের উপর ইম্প্যাক্ট পড়তেছে না সেরকম, কারণ তাদের নর্মালি তারা জুন জুলাইয়ে পরীক্ষা দিচ্ছে, এবছরের তারা ওই সময়েই আছে, কিন্তু হয়তো আগামী বছর তাদের সময়টা আগায় আসবে। হ্যাঁ, আমাদের সরকারের পলিসিটা হচ্ছে এখন যে এসএসসি এবং এইচএসসি দুইটাই ডিসেম্বরে নিয়ে নেবে, রানিং ইয়ারের শেষ। কিন্তু মানে এই ইন্টারমিডিয়েট এবং এসএসসি যে পরীক্ষা, এটা আগায় নিয়ে আসছে, এতে ইউনিভার্সিটি পরীক্ষা কি কোনো ইম্প্যাক্ট ফেলবে বা ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে সেগুলো? হ্যাঁ, অবশ্যই ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে এখানে ইম্প্যাক্ট পড়বে। ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে আমাদের নর্মালি যে এখন থেকে আরও যারা কয়েক বছর আগে ভর্তি হতো, তাদের হয়তো ভর্তি পরীক্ষাই হতো জুন জুলাইয়ে, ক্লাস শুরু হতে সেপ্টেম্বর অক্টোবর, সেটা কিন্তু কিছুটা আগে আসতেছে, ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটা আগে আসতেছে। এবং যদি এটা ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হয়, হয়তো দেখা যাবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট হয়ে গেলে মার্চ নাগাদ হয়তো বিশ্ববিদ্যালয়েরও সেশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা একদিক থেকে ভালো যে বিশ্ববিদ্যালয় একটা শৃঙ্খলার মধ্যে চলে আসতেছে তখন। হ্যাঁ, আবার অন্য দিক থেকে প্রাথমিকভাবে অনেকে ভাবছেন যে এটা হয়তো বিশ্ববিদ্যালয়ে আবার সেশন জটের একটা চাপ সৃষ্টি হতে পারে শুরুতে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী হবে না, এটা হয়তো প্রথম 1টা বা 2টা ব্যাচের জন্য এটা হবে, এরপর এটা আসলে এটা মানে পলিসিটা ভালো, কিন্তু এটা ইনক্রিমেন্টালি নিলে ভালো হতো। ধরেন এই বছর মানে ফেব্রুয়ারিতে, তারপরের বছর জানুয়ারি। জি, রাইট। যেমন ডাইরেক্ট এপ্রিল থেকে জানুয়ারিতে আসাটা আসলে কঠিন হয়ে গেছে আর কি। হ্যাঁ, শিক্ষাবিদরাও বলছিলেন যে
সিদ্ধান্তটা খুব সুন্দর, কিন্তু এই 3 মাসের যে লার্নিং গ্যাপ, এটা একাডেমিক ক্যালেন্ডারে এটা কোনোভাবেই পূরণ করা সম্ভব না। হয়তো কারিকুলাম আপনাকে শর্টকাট করতে হবে অথবা সিলেবাস শর্টকাট করতে হবে, যে প্রক্রিয়াতেই আপনি যান এটা ক্ষতি হবে আসলে শিক্ষার্থীর মানে লার্নিংয়ের ওপর। তো এটা যদি একটু ধীরে সুস্থে সময় করে আসা যাইতো তাহলে এটা ওভারঅল আসলে সবাই লাভবান হতে পারতো।